তাজা রক্ত ঝরে তবু বিলাল সারিনি ঈমান পরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে। বিয়ের পরে প্রথম রাত্রি, বিয়ের পরে প্রথম রাত্রি ছিলেন বাসর ঘরে, যুদ্ধর তামামা, যুদ্ধর তামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সম্মানিত আজকের এই পবিত্র জলসার সুযোগ্য দক্ষতাবান সভাপতি সাহেব, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে হেঁটে হেঁটে এসে এই প্যান্ডেলে বসে থাকা আমার দিনী এবং ইসলামী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা আমার সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করে নিব, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত কষ্ট করার পর একটা জলসার মুনাকিদ করার তৌফিক দিয়েছেন। এখানে সকলকেই মিলিপ্রীতিতে ইমানের সাথে, ইজ্জতের সাথে, শান্তির সাথে বসে বসে কোরআন এবং হাদিস শ্রবণ করা এবং আমাদেরকে বলার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে আমরা উঁচু স্বরে তেনার প্রশংসা আদায় করে নেব। সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজারো দরুদের দ্বারা বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমার টাইম দেওয়া হয়েছে 25 মিনিট। তো এই 25 মিনিটের ভিতরেই হয়তো আমার বক্তব্যকে ক্ষান্ত করতে হবে, যেহেতু অনেক দূর দারাজ থেকে বিজ্ঞ দক্ষতাবান ওলামায়ে কেরাম এসেছেন, তাদের কথা আমরা শুনি ইনশাআল্লাহ উপকৃত হব। তো দেখেন, আমি আপনাদের সম্মুখে বুখারী শরীফের একটি হাদিসের অনুবাদ করে তার কিছু তাফসির করেই ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে ক্ষান্ত করব। এই বুখারী শরীফের এই হাদিসের ভিতরে 4টি খুবই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আর এই 4টি জিনিস এত গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ জিনিসের ভিতরে হতে পারে আমাদের 100 ভাগের ভিতরে 99 ভাগ লোক আমরা তার ভিতরে শামিল আছি। ওখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে।
খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। ইনশাল্লাহ সকলেই এদিক ওদিক একে অপরের সাথে কথা না বলে, মা বোনেরা একে অপরের সাথে কথা না বলে ইনশাল্লাহ এই কথার দিকে আপনারা লক্ষ্য করবেন। আমাদের মা বোনকে একটা কথা বলি, আমার মা বোনেরা তিনটি জিনিস পৃথিবীর জমিনে কোনোদিন মনে রাখতে পারে না। তিনটি জিনিস। কয়টি বললাম? কথা বলতে হবে। কয়টি? তিনটি। আওয়াজের সাথে কথা বলবেন। সবসময় জলসা হয় না, পুরো বছরে একটা দুইটা জলসা হয় আমাদের এই দেশে। জায়গা এক নম্বর যে জিনিসটা মনে থাকে না সেটা হলো, স্বামী যদি স্ত্রীরে আঘাত করে, থাপ্পড় মারে, মারপিট করে, তাহলে হয়তো এক দুদিন, 3 মাস বা 1-2 দিন পরে সে সেটা ভুলে যায়। দ্বিতীয় নাম্বার কথা হলো, যদি কোনো মেয়ে যখন প্রসব করে, যখন বাচ্চা জন্ম দেয়, তো বাচ্চা জন্ম দেওয়ার সময় যে কষ্টটা হয়, যে কষ্টটা অনুভব হয়, ওই কষ্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার মুখ দেখার সাথে সাথেই সব কষ্ট সে ভুলে যায়। মনে রাখে? কথা বলে না কেন? মনে রাখে? মনে রাখে না। তৃতীয় নাম্বার হলো, যতই নসিহাত করেন বাড়ি পর্যন্ত যেতে না যেতে সব ভুলে যায়। এই তিনটি খাসলাতের ভিতরে দুটো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু একটা অল্প খারাপ। অতএব আমার মা বোনদেরকে আমরা বলি, এরা যদি কোনো জায়গায় যায়, দেখবেন তার মিয়া কি করতেছে, কোন লাইনে পড়তেছে, অমুকের মিয়া কার হাতে গেছে, ওরা কি করছে, এটা কি করছে, বিভিন্ন প্রকারের আলোচনা এই মঞ্চের ভিতরে আয়সা তারা করে। বাড়িতে তো পুরুষ মানুষ থাকতেই পারে না, কিন্তু এখানে আয়সা আলোচনা করে। তো আমার মা বোনদেরকে আমি বলি, খবরদার, আপনারা খাদিজার মতো, ফাতেমার মতো ভদ্রভাবে, খুবই সুন্দরভাবে, মানসিকতার সাথে ইনশাল্লাহ কথাগুলো কান খুলে শোনেন, ইনশাল্লাহ কাজে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়াতেন, জহর হোক ফজর হোক, বিশেষ করে ফজরের যে সলাত আছে, এই ফজরের সলাতের পর আল্লাহ রসুল ঘুরে বসতেন, মুক্তাদির দিক হয়ে ঘুরে বসতেন। বসার পরে বলতেন, হে সাহাবায়ে কারাম, তোমরা রাত্রি কি কোনো স্বপ্ন দেখেছো? যদি সাহাবায়ে কারাম স্বপ্ন দেখে, তাহলে আল্লাহর রসুলের কাছে ওটা উত্থাপিত করে দেয়, আল্লাহ রসুল তার তাবির করে দেয়। কথাগুলো বুঝে আসছে? আল্লাহ রসুল তার মানে ভেঙে দেয়। আর যদি তারা না দেখে, আল্লাহ রসুল যদি দেখে, তাহলে আল্লাহ রসুল সেটা ব্যাখ্যা করে দেয়। তো হঠাৎ করে এইভাবে করে করে এটা অভ্যাস ছিল। তো ওরকম অভ্যাস হিসাবে আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলো, হাদিস বুখারী শরীফের, মনে রাখবেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো ফজরের নামাজের পরে, হে সাহাবী কারাম, তোমরা কি গত রাত্রিতে কোনো স্বপ্নে দেখেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, করার পরে সাহাবায়ে কারাম বললেন, না আল্লাহর রসুল, আজকে রাত্রিতে আমরা কোনো স্বপ্ন দেখিনি। সাহাবায়ে কারাম বললেন, হে আল্লাহর নবী, আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন আজকে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন যে, হ্যাঁ, আমি আজকে রাত্রিতে স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকের রাত্রিতে কি স্বপ্নে দেখেছেন গো আল্লাহ পাকের নবী? আল্লাহর নবী বলেন, আমি রাত্রিতে শুয়েছিলাম, আমি রাত্রিতে ঘুমিয়েছিলাম, এই সময় আমি স্বপ্নের মধ্যে দেখি দুজন লোক এসে আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার সম্মুখে যখন হাজির হয়ে গেছে, তো একজন এসে আমার ডান হাত ধরে নিয়েছে, আর একজন আমার বাম হাত ধরে নিয়েছে, নিয়ে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনাকে এগিয়ে যেতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে, আমাকে দুজন লোক আমাকে দুটি হাতে ধরে টেনে টেনে আমাকে বাইতুল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, আমি নবীও তাদের পিছনে পিছনে যাচ্ছি। যেতে যেতে
আমি হঠাৎ করে দুটি লোকের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। আমি নবী জমিনের মধ্যে দেখতে পেলাম যে একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক বসে আছে। তার মানে আমি নবী এমন দুজন লোকের পাশ হয়ে যাচ্ছিলাম যে একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক বসে আছে। তো যে লোকটা বসে আছে ওই লোকের মুখের মধ্যে ওই যে দাঁড়িয়ে থাকা লোকটার হাতের মধ্যে বিশাল বড় বেঁকা লোহার পেরাগ রয়েছে। লোহার পেরাগ দিয়ে ওই মানুষটার মুখের মধ্যে লোহার পেরাগটা ঢুকিয়ে দিয়ে ভাই গো আল্লাহর নবী বলেন যে যখন মুখের ভিতরে পেরাগ ঢুকিয়ে দিয়েছে, তো মুখের ভিতরে পেরাগ ঢুকিয়ে দিয়ে এই যে আমাদের চাপার মাঝখানে যে গালের চামড়াটা রয়েছে, উর্দুতে বলা হয় এটাকে জাবড়া, আর আমাদের বাংলা ভাষায় বলা হয় সেটাকে গাল। তো আল্লাহর নবী বলেন যে ওই মানুষটা ওই মুখের মধ্যে পেরাগ দিয়ে ওই মানুষটাকে সিঁড়িতে 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 মাথার পিছন দিকে পর্যন্ত নিয়ে যায়। আবার যখন এই সাইডের চামড়া যখন ফেটে যায়, আবার ওই যে লোহার পেরাকটা আবার এই মুখ দিয়ে ঢুকিয়ে দিয়ে আবার বাম পাশের চামড়াটা সিঁড়িতে সিঁড়িতে মাথার পিছন পর্যন্ত নিয়ে যায়। যখন চামড়াটা ফাটাইয়ে ফাটাইয়ে সিঁড়িতে সিঁড়িতে যখন পিছন পর্যন্ত নিয়ে যায়, তখন বাম পাশের যে চামড়াটা সিঁড়ি ছিল এটা আগের মতো ভালো হয়ে গেছে। আবার যখন এটা শেষ হয়ে যায় আবার তার বাম পাশেরটা আবার শুরু হয়ে যায়, আবার আগেরটাও ভালো হয়ে যায়। এইভাবে করে করে ওই মানুষটাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হতেছে। কিয়ামত পর্যন্ত তাকে কি করা হতেছে? কথা বলে না কেন? শাস্তি দেওয়া হতেছে। আল্লাহর নবী বলেন আমি আখিরি নবী। আমি তখন দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম মা হাজা, আমি এমন দৃশ্য কেন দেখতে পেলাম? এরা কারা? কেন তাদেরকে এত কষ্ট দেওয়া হতেছে? কেন তাদেরকে এত জুলুম করা হতেছে তাদের উপর? আল্লাহর নবী বলেন আমাকে বলা হলো ইনতালিক, নবী আপনি এগিয়ে চলুন। ফান্তালাক না, আমি আখিরি নবী সামনের দিকে এগিয়ে চললাম। আমি যেতে লাগলাম, আমাকে ব্যাখ্যা করা হলো না। আমি যখন আর একটু এগিয়ে গেলাম, আমি যখন যেতে লাগলাম, যেতে 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 আমি আবার হঠাৎ করে আর একটা তাজ্জুব দৃশ্য দেখতে পেলাম। সেই দৃশ্যটা হলো কি, যে একজন লোক মাটিতে শুয়ে আছে রে, আর একটা লোক মাটিতে দাঁড়িয়ে আছে। তো যে লোকটা মাটিতে দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে বিশাল বড় একটি পাথর দিয়ে ওই যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির মাথার মধ্যে এত জোর আঘাত করে রে, যে যখন পাথর দিয়ে মাথার মধ্যে যখন আঘাত করে, তো আঘাত করার সঙ্গে সঙ্গে ওই মানুষটার মাথাকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ওই পাথরটা ছিটকে ফাঁকে পড়ে যায়। যখন এই লোকটা পাথর আনতে যায়, আবার পাথর যখন নিয়ে আসতে 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 আবার যখন ওই শুয়ে থাকা মানুষটার সম্মুখীন হয়ে যায়, তো এখন ওই যে আগের মতো ওই মানুষটার মাথা ভালো হয়ে যায়। আবার পাথর দিয়ে তাকে মারে দূর করে, পাথর দিয়ে তাকে মারপিট করে, আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথরটা দূরে সরে যায়। আবার যখন পাথরটা নিয়ে আসতে যায়, আবার আসার পরে দেখে ওই মাথাটা ভালো হয়ে গেছে। এইভাবে করে করে বন্ধু রে ওই মানুষটাকে শাস্তি দেওয়া হতেছে। এইভাবে করে করে মানুষটাকে শাস্তি দেওয়া হতেছে। রসুল বললেন, আমাকে বলল ইনতালিক, নবী আপনি এগিয়ে চলুন। ফান্তালাকনা, আমি তার ওপর এগিয়ে চললাম। যেতে যেতে আর 3 নম্বর দৃশ্য আমি দেখলাম, 3 নম্বর তাজ্জুব একটা জিনিস দেখতে পেলাম ভাই গো। সেই জিনিসটা হলো কি, আল্লাহর নবী বলেন যে একটা গর্ত দেখতে পেলাম। এই গর্তটা হলো, আমরা জানি এই আমাদের এই দেশে নাই,
তানের রুটি, যখন মানুষ রুটি বানায়, আমরা যখন উত্তরপ্রদেশ যখন পড়েছি তো আমাদের মাদ্রাসাতে এইভাবে রুটিটা বানিয়েছিল। তার মানে একটা গর্ত খুঁজেছে ভাই গো, ওই গর্তর ভিতর সাইডে খুবই চওড়া প্রশস্ত, আর উপরকার ওই জিনিসটা সংকীর্ণ, মানে অল্প চেকন। ওই আইসালের ভিতরে রুটি ভাজা হয়। আল্লাহর নবী বলেন, আমি নবী দেখতে পেলাম যে একটা গর্তর মধ্যে আইসালের মতো একটা গর্ত, ভিতরকার অংশ হলো চওড়া আর মুখের অংশ হলো খুবই চিকন। আমি নবী দেখতে পেলাম যে ওই গর্তর মধ্যে থেকে আগুন দাউ 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 করে জ্বলতেছে, উপরের দিকে উঠে আবার যখন আগুনটা যখন অল্প আগুনের তেজ যখন কমে যায়, তখন আগুন আবার ধীরে ধীরে আইসালের মধ্যে চলে যায়। যখন আগুনটি উপর দিকে ওঠে ভাই গো, তখন মনে হয় আইসালের ভিতর থেকে, গর্তর ভিতর থেকে যত জিনিস উপর দিকে উঠতে থাকে সমস্ত জিনিস বোধহয় আইসাল থেকে বেরিয়ে যাবে। কিন্তু না না না, যখন আগুনটা উপর দিকে ওঠে, আগুনের ভিতরে যত ছাই থাকে উপর দিকে ওঠে। আল্লাহর নবী বলেন, আমি নবী দেখতে পেলাম যে ওই আগুনের সাথে একটা ন্যাংটা পুরুষ, আগুনের সাথে একটা ন্যাংটা মহিলা, তার মানে ন্যাংটা পুরুষ আর ন্যাংটা মহিলা ওই আগুনের মধ্যে একজন আর একজনকে এইভাবে জড়িয়ে ধরে আগুনের সাথে উঠতেছে, আগুনের সাথে নামতেছে। আল্লাহর নবী বলেন, হে মা হাজা, এরা কেরা, এমন দৃশ্য আমি কেন দেখতে পেলাম, এর মানেটা কি আমাকে বলে দাও। তখন দুজন বলল, ইনতালিক ফান্তালাক না, নবী হে আপনি আরো সামনের দিকে এগিয়ে চলুন। আমি জিজ্ঞাসা করলাম, কেন এরকম কঠিন দৃশ্য, এর মানেটা কি, সেই ন্যাংটা পুরুষ এবং মহিলা কারা? আমাকে বলা হলো না, আমাকে বলছে ইনতালিক, সামনের দিকে এগিয়ে চলুন, ফান্তালাক না, আমি আগে এগিয়ে চললাম। ভাইরা যারা দাঁড়িয়ে আছেন অল্প বসে যান, অনেক ডিস্টার্ব, অল্প বসে যান, দয়া করে বসেন। যারা বর্তমান দাঁড়িয়ে আছেন অল্প দয়া করে বসে যান আল্লাহর জন্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কয় নাম্বার গেল এটা? 3 নাম্বার চললো, এখন 4 নাম্বার। আল্লাহর নবী বলেন, যেতে 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 আমি দেখতে পেলাম একটা বিশাল বড় নদী, বিশাল বড় নদী আমি দেখতে পেলাম। ওই নদীটা কোনো দুধের নদী নয়, ওই নদীটা কোনো মধুর নদী নয়, ওই নদীটা কোনো দুধের এবং পানির নদী নয়। ওই নদীটা হলো বন্ধুরে পচা দুর্গন্ধ রক্তের নদী। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, আমি যখন নদীটা দেখলাম, বিশাল বড় একটা ঝর্ণা দেখতে পেলাম, বিশাল বড় একটা নদী দেখতে পেলাম। ওই নদীটা কোনো দুধের নদী নয়, ওই নদীটা কোনো মধুর নদী নয়, ওই নদীটা কোনো পানির নদী নয়, ওই নদীটা হলো পচা দুর্গন্ধ রক্তের নদী। শুধু তাই নয়, আমি নবী দেখলাম ওই নদীর মাঝখানে একটা লোক হাবুডাবু খাচ্ছে, আর খুবই কষ্ট করে সাঁতরাতে ওই কিনারা পর্যন্ত পেয়ে যায়। যখন কিনারা পর্যন্ত পেয়ে যায়, তো কিনারা পর্যন্ত পাওয়ার পরে বন্ধুরে একটা বিশাল আকারের একটা মানুষ, ওই মানুষটার সামনে আবার কিছুগুলো পাথর। যখন ওই মানুষটা রক্তর নদী থেকে যখন কষ্ট করে সাঁতার কেটে 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 যখন ওই কিনারা পর্যন্ত পেয়ে যায়, যখন কিনারা যখন পাবেই অবস্থা, ওই সময় ওই লোকটা পাথর দিয়ে এমন আঘাত করে যে পাথর তার শরীরের ভিতরে লেগে আবার নদীর মাঝখানে চলে যায়। এইভাবে করে করে যখনই কিনারায় উঠতে চায়, তখনই পাথর দিয়ে তাকে মেরে আবার মাঝখানে করে দেয়। আল্লাহর নবী বলেন যে মা হাজা, এই লোকেরা কারা বলো? আমাকে বলা হলো ইনতালিক ফান্তালাক না, হে নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। আমি এগিয়ে চললাম, যাওয়ার পরে দেখতে পেলাম যে বিশাল বড় একটা বাগান। ওই বাগানের মধ্যে আমি নবী দেখতে পেলাম
পেলাম যে ওই বাগানের মধ্যে বিশাল বড় একটা গাছ রয়েছে। ওই গাছের নিচে একটা বৃদ্ধ বসে আছে এবং তার আশেপাশে কিছুগুলো ছোট বাচ্চারা রয়েছে। আবার অল্প দূরে যখন নজর করি তখন দেখতে পাই যে একটা লোক বিশাল বড় লোহা নিয়ে আগুনকে উত্তেজিত করতেছে। আমি বললাম এরা কারা? আমারে বলা হলো ইনতালিক ফান্তালাক না, নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। আমি সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে চললাম। যেতে 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 হঠাৎ করে আমাকে ওই গাছের উপরে নিয়ে যাওয়া হলো। এ কথাগুলো কে বলছে? এই কথাগুলো যে বলতেছি কে বলছে? এই কথাটা আল্লাহর রসুল বলতেছেন, স্বপ্নের ব্যাখ্যা করছেন। স্বপ্নের কথা বোধহয় ভুলে গেছেন না? স্বপ্নের কথা চলতেছে, এখনো স্বপ্ন শেষ হয়নি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন আমাকে গাছ দিয়ে নিয়ে একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো। ওই ঘরের মধ্যে যখন আমাকে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম ঘরটা এত সুন্দর, এত দামি ঘর যে আমার জীবনেও আমি কোনোদিন এত দামি ঘর দেখি নাই। এত দামি ঘর আমি কোনোদিন দেখি নাই। কিন্তু ওখানে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? পিছন থেকে কথা কেন আসছে না? কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো বুড়া, পৃথিবীতে যারা বৃদ্ধ হয়েছে। দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো মহিলা। তৃতীয় নাম্বার শ্রেণী হলো ছোট ছোট বাচ্চারা। 3 শ্রেণীর লোককে আমি ওখানে দেখতে পেলাম। আবার আমাকে ওখান থেকে নিয়ে আসা হলো। তারপর আরেকটু গাছের আরও উপরে নিয়ে যাওয়া হলো। আমাকে যখন আরেকটু গাছের উপরে নিয়ে যাওয়া হলো আবার ওখান থেকে আমাকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ওই ঘরটা এত সুন্দর, ওই ঘরটা আরও সুসজ্জিত দামি ঘর। আর ওই ঘর, যে ঘর আগে গিয়েছিলাম ওই ঘরের চাইতেও বেশি দামি ঘর ছিল তার পরেরটা। ওখানে আমি 2 শ্রেণীর মানুষকে দেখতে পেলাম। এক শ্রেণীর লোক হলো বৃদ্ধ, আবার দ্বিতীয় নাম্বার শ্রেণীর লোক হলো জওয়ান। ওই ঘরের ভিতরে কয় শ্রেণীর লোক? 2 শ্রেণীর। একটা হলো বৃদ্ধ বুড়া, আর একটা হলো জওয়ান, টাটকা জওয়ান। তারপর নবী বলেন যে আমাকে ওখান থেকে যখন নিয়ে আসা হলো আমাকে বলছে মোহাম্মদ সামনের দিকে তাকাও। আমি সামনের দিকে উপর দিকে যখন তাকালাম তো দেখলাম এত সুন্দর একটা ঘর, যে ঘরটা এত সুন্দর যে আমার জীবনেও কোনোদিন ওই ঘর দেখি নাই। তার মানে এই 2টি ঘর যে দেখেছিল এর চাইতেও বেশি উত্তম ঘর। আল্লাহ রসুল বলছেন আমাকে ছেড়ে দাও তোমরা দুজন, আমি ওই সামনে ওই ঘরের দিকে যাব। তখন 2জন লোক বলছে মোহাম্মদ আপনি শোনেন, হে মোহাম্মদ আপনি শোনেন, ওই ঘরটা হলো আপনার ঘর, তবে ওই ঘরে আপনি এখন যেতে পারবেন না। আপনার এখনো বয়স বাকি আছে, এখনো আপনার বয়সটা শেষ হয়নি, এখনো আপনার সময়টা চলে আসেনি। অতএব আপনি ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। তো তখন আল্লাহ রসুল বলছে স্বপ্ন শেষ হয়ে গেল, এখন তোমরা রাত্রিতে আমাকে এরকমভাবে নিয়ে আসলে যতগুলো জিনিস তোমরা দেখালে এই জিনিসগুলো এখন ব্যাখ্যা করো। শর্টকাট ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্যকে ক্ষান্ত করব ইনশাআল্লাহ। যেহেতু বক্তা চলে এসেছে, তার কথাগুলো শুনে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। রসুলকে বললেন মোহাম্মদ প্রথম যে 2 জনকে আপনি দেখলেন, একজন দাঁড়িয়ে আছে আর একজন বসে আছে। আর যে বসে আছে তার মুখের ভিতরে প্রাগ ঢুকিয়ে দিয়ে তার গালটাকে ছিঁড়ি পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার যখন এটা শেষ হয় আবার আরেকটা শুরু করে। সেই মানুষটাও কি জানেন? রসুল বলছেন জানি না। তখন তারা বলল ওই লোক হলো পৃথিবীর জমিনে মিথ্যক। পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলবে, পৃথিবীর জমিনে যারা কথার কথাই মিথ্যা কথা বলবে, এমনকি সব চাইতে বড় খারাপ জিনিস হলো এটাই যে মানুষ পৃথিবীতে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষ জেলখানা পর্যন্ত ঢোকায়। সেই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা শুনে লাও, ওয়ালা
তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা কান খুলে শুনে নাও, যে জিনিসের ইলম তোমাদের নাই, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, ওই জিনিসের ব্যাপার, ওই জিনিসটাকে তোমরা শুনে নিয়ে ওই জিনিসটাকে পৃথিবীর জায়গায় সরায়ও না। তার মানে একটা কথা একজনে বলল যে অমুকে চুরি করেছে, অমুকের মিয়া বাড়িয়ে গেছে, অমুক এটা করেছে, অমুক এটা করেছে, এই শোনা মাত্রই দেখবেন ফোনের উপর ফোন, হ্যাঁ কারে ব্যাকের আগে খবর দেওয়া হারে। আর বন্ধুরা কত আছে, সকলকেই তারা খবর দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলেছেন, খবরদার, যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে যাচাই না করবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে পড়িও না। আর তোমরা না শুনেই বলিও না আমি নিজের কান দিয়ে শুনেছি, তোমরা নিজের চোখ দিয়ে না দেখেই বলিও না যে আমি নিজের চোখ দিয়ে দেখেছি ও ওকে মেরেছে। তোমরা নিজের দিল দিয়া এমন জিনিস ভাবিও না যে জিনিসটার ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই। কেন কেন এরকম করবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কারণ কিয়ামতের দিন তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে যে তুমি যে ওই দিন সাক্ষী দিয়েছিলে, ওই দিন তুমি বলেছিলে আমি নিজের চোখ দিয়ে আমি তোমার এই কামটা দেখেছি, অথচ তুমি সেই দিন দেখেছিলে না। এইভাবে করে করে কানকে জিজ্ঞাসা করা হবে, এইভাবে করে করে তোমার পুরো শরীরের বডিকে জিজ্ঞাসা করা হবে। এটা হলো এক নাম্বার কারণ। পৃথিবীতে যারা মিথ্যক তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত দেওয়া হবে, তারপর জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। দ্বিতীয় নাম্বার যেটা ছিল, একটা মানুষ পাথর দিয়ে দিয়ে তার মাথাকে ফাটিয়ে দিয়েছিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, পাথর ফাঁকে যায় পড়ছে, আবার এনে তাকে শাস্তি দিতেছে। আল্লাহর নবী বলছেন সেটাকে, আল্লাহর নবীকে বলা হলো ওই দুজন লোক হলো পৃথিবীর আলেম, পৃথিবীর হাফেজরা, পৃথিবীর আলেমরা, পৃথিবীর কারীরা, যাদের ভিতরে আল্লাহর ইলিম রয়েছে, যাদেরকে আল্লাহ কোরআনের ইলিম দিয়েছেন, যাদেরকে আল্লাহ হাদিসের ইলিম দিয়েছেন, যাদেরকে আল্লাহ দ্বীনের ইলিম দিয়েছেন, কিন্তু পৃথিবীর জমিনে তারা ইলিম অনুযায়ী আমল করতো না, আমল করে নাই। 100-র ভিতরে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম, আমার মনে হয় 100-র ভিতরে 90% আলেমের ভিতরে হিংসা, অহংকার, নাজ, গুরুর, তাকাব্বুর, এই জন্যে দেখবেন 300 ঘর 400 ঘর মানুষের ভিতরে 10টা সমাজ হয়ে গেছে। অনেক জায়গায় এরকম সর্দারের ভিতরে কোনো ইনসাফ নাই, শাসকের ভিতরে কোনো ইনসাফ নাই, তারা খালি পদ চায়, তারা পদ পাওয়ার পরে যে একদিন তাদের জাহান্নামে যাওয়া লাগবে এটা তারা মনেই করে না। পৃথিবী ধ্বংস কে করেছে? আলেম। আবার পৃথিবী কে গড়ে তুলছে? আলেমরাই। তবে যারা প্রকৃত মুমিন আলেম তারাই এই ইসলামটাকে জীবিত রেখেছে। আর যারা ধ্বংসজনক আলিম, পৃথিবীর ভিতরে ইলম আছে কিন্তু আমলের ভিতরে নাই, ওদের দ্বারাই সমাজ নষ্ট হয়, ওদের দ্বারা দিন নষ্ট হয়, ওদের দ্বারা মানুষ নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অতএব পৃথিবীতে আমল করতে হবে, তারপর মানুষকে বুঝাতে হবে। কথা বলতে তো অনেক কথা চলে আসে, তাফসীর করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার, তবে যেহেতু আমি এত কথা বলি না, খালি ব্যাখ্যাগুলো করে দিই। তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন যে তৃতীয় নাম্বারের ব্যাখ্যা করে দাও। তখন দুজন বলল তৃতীয় নাম্বারের ব্যাখ্যা হলো এই যে গর্ত থেকে যে গর্ত থেকে আগুন দাউ দাউ করে ঝুমঝুম ঝুমঝুম করে উপর দিকে উঠতেছিল, আবার নিচের দিকে নামতেছিল। ওই আগুনের ভিতরে একজন পুরুষ একজন মহিলা ন্যাংটা হয়ে জমা ধরে তারা যেরকম আসমানের দিকে উঠেছিল আবার আইসালের ভিতরে চলে যায়। তো ওই দুজনের ভিতরে একটা হলো ব্যভিচারী আর একটা হলো ব্যভিচারনী। তার মানে পৃথিবীর জমিনে যারা নিজের বই থেকে আরেকজনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, খাস করে আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, তারা বিবাহর বেলায় কোনো খবর নাই, কিন্তু অন্য অন্য ভিন্ন নারীদের সাথে তারা টাঙ্কি মারতে থাকে। কথা ভুল বললাম না শুদ্ধ বললাম? এই যে কথা বলেন না, তার মানে আপনার ছবি হয়ে গেলেন নাকি? কথা কেন বলেন না? কথা ভুল বললাম না শুদ্ধ বললাম? আওয়াজের সাথে বলতে হবে। অনেক যুবক এরকম আছে, বিয়ে করার পরেও নিজের হালাল বই থুয়ে তারা অন্যজনের সঙ্গে টাঙ্কি মারে, আছে না এরকম?
আর সবচাইতে বড় কথা হলো এই মজলিসের এই জলসার যারা কমিটি রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাই, সামনেবার যদি জলসা দেন সমস্ত দোকানপাট বন্ধ করে দিবেন, একটা দোকান যেন খোলা থাকে না, আর যদি খোলা থাকে তাহলে সব বন্ধ করে দিন। এটা দিনের জিনিস, এখানে আপনার জলসা হওয়ার নামে আপনার মেলা শুরু করে দিয়েছেন এখানে। আর কিছুগুলো কুমুরির কিছুগুলো মানুষ আমি শুনছি তারা নিজের জমিন বিক্রি করে ওদেরকে দোকান বসাইছে এখানে। এটা মাদ্রাসার একটা খেলার জিনিস নাকি? হ্যাঁ, এই জায়গায় আপনার খেলা দেখেন, কত ভিন্ন মহিলা ভিন্ন পুরুষরা ওই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে, আর আপনারা একটা সভা দিয়ে মেলার মানে আড্ডা বাজায় হয়েছেন। যদি আপনাদের শরম থাকে, হ্যাঁ, আল্লাহর প্রতি ভয় থাকে, আর জীবনও আপনার এরকম ধরনের এই মেলা সাজে আপনারা কোনোদিন সবাই এই জায়গায় দিবেন না। দুনিয়া এইভাবে ধ্বংস কেন? নদী ভেঙে ভেঙে এই দিকে আসছে, আর আল্লাহর কাছে দুই হাত পেলে ওর তাজ্জুদ পড়লে কাম হবে। এই জায়গায় নিজের স্ত্রীর খবর নাই, মেয়ের কোনো খবর নাই, ছেলের কোনো খবর নাই, আর আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার নদী ভাঙা বন্ধ হবে? তাকুয়া থাকতে হবে, তাকুয়া থাকতে হবে। তো জায়গা আমি যেটা ব্যাখ্যা করতেছিলাম সেটা হলো কি, একজন পুরুষ একজন মহিলা ন্যাংটা, তার মানে তারা জানিকারী, পৃথিবীতে যারা জেনা করেছিল তারা ব্যভিচারিণী, তারা ব্যভিচার, তারা পৃথিবীতে নিজের স্ত্রী থুয়ে আবার কতগুলা দেখবেন বিয়া করতে বলবেন, বিয়া করবো না, এদিকে ছেলে মেয়েদের সাথে টাঙ্কি মারবো। তোমার যদি উপযুক্ত হয়েছে বিয়া করো, তুমি মেয়েদের ধারের কাছে কেন যাও? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই হলো 3 নাম্বার কারণ। 4th নাম্বার কারণ হলো ওই রক্তের নদী। কিসের নদী? কথা বলে না কেন? কিসের নদী? রক্তের নদী। আল্লাহর নবীকে বলা হলো ইয়া নবী, এটা হলো রক্তের নদী। এই রক্তর নদীতে যে লোকটা ওই যে রক্তর মাঝখানে, রক্তর নদীর মাঝখানে যে লোকটা হাবুডাবু করতেছে, ওই লোকটা হলো পৃথিবীর সুদখোর। তারা পৃথিবীতে টাকা উপার্জন করে মানুষের কাছে সুদ দেওয়া নেওয়া করতো। সুদের কারণে তাদেরকে ওইভাবে শাস্তি দেওয়া হবে, যখন ওই ব্যক্তি যখন কিনারায় পৌঁছে যায়, আবার পাথর দিয়ে তার মাথার মধ্যে শক্ত করে ঢিল মেরে আবার তাকে নদীর মাঝখানে ফেলে দেয়। এখন কেউ বলতে পারবেন যে আমি খুব ভালো ভাই, আমার ভিতরে কোনো সুদ নাই? কেউ বলতে পারবেন? আমার তো মনে হয় না। আজকে এমন আল্লাহ রসুল একটা কথা বলেছেন, পৃথিবীতে এমন মানুষ চলে আসবে, পৃথিবীতে আমার বান্দারা আমার উম্মত এমন কিছুগুলো উম্মত চলে আসবে যারা সুদ খাবে, কিন্তু আলিম উলামাদেরকে আলিম উলামা থেকে বেঁচে থাকার জন্য তারা সুদের নাম অন্যটা দিবে। যেরকম বর্তমান সেলফ হেল্প গ্রুপ আছে না, এরকম আপনাদের এখানে আছে? তার মানে এখানে যারাই বলে না তাদের ভিতরে এই কর্মটা আছে। সেলফ হেল্প গ্রুপ, মেয়ে মানুষ বেহাইয়ার মতো করে, ভাই লোন করো, এটা করো, ওটা করো। তোমার কে মেয়ে মানুষ হয়ে এই লোনের জন্য আশা লাগবে? নিজেও ধ্বংস, আবার পুরা গ্রামটাকে তারা ধ্বংস করতেছে। খবরদার, সুদ এমন একটা গুনহা, সুদ এমন একটা গুনহা। আল্লাহ রসুল বলেছেন যে একজন মানুষ মায়ের সাথে জেনা করলে যে গুনহাটা হয়, ওই গুনার চাইতেও বড় গুনাহ হলো সুদ খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, আমার কথা অল্প করা হইতেছে, তবে ভাইস্তে আর নাতি হিসাবে কিছু মনে করিয়েন না, যেহেতু আল্লাহ রসুলের কথা, আমার ব্যক্তিগত কথা নয়। তো কথা হলো এই যে এই যে মানুষ সুদের কারবার করে, সুদের সেলফ হেল্প গ্রুপ খোলে, আপনাদের কি মরতে হবে না? মরতে হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে সকলকেই একদিন যেতে হবে, কিন্তু এখন বুঝবো না, মরার পরে দেখা যাবে উপায়টা কি হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন পৃথিবীর ভিতরে যারা মায়ের সঙ্গে জেনা করবে, ওই মায়ের সাথে জেনা করার পরেও ওর চাইতে বেশি গুনাহ হবে সুদের মধ্যে। কথা বুঝে আসছে? আজকে থেকে খবরদার, সুদ এমন একটা জিনিস আপনার বাড়িতে যেমন বরকত আসবে না। আপনি বলতে পারেন অমুকের সলিমুদ্দিন সুদের ব্যবসা করে বিল্ডিং দিয়েছে। বিল্ডিং কয়দিন দিবে ভাই? আল্লাহ মানুষকে ধনী বানায়, আল্লাহ মানুষকে টাকা পয়সা দেয় কেন জানেন? ইমতিহানের জন্য, পরীক্ষা করানোর জন্য। নাতে আল্লাহ তো পৃথিবীতে বেইনসাফি না যে একজন মানুষকে গরিব বানাবেন আর একজন মানুষকে ধনী বানাবেন, কারণ প্রত্যেকটি মানুষ হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না? তুই একজনকে ধনী বানান আর একজনকে গরিব বানান, আল্লাহ কি বেইনসাফি?
না, এটা পরীক্ষা করার জন্য। যারা পৃথিবীতে গরিব তাদেরকেও আল্লাহ গরিব বানিয়েছে পরীক্ষার জন্য, যারা ধনী তাদেরকেও আল্লাহ পরীক্ষা করানোর জন্য ধনী বানিয়েছে। এটা মনে রাখবেন। কয় নাম্বার জিনিসগুলো? 4 নাম্বার। তারপর আল্লাহর নবীকে বলা হলো, আপনি যে বাগানের ভিতরে গিয়েছিলেন ওই বাগান হলো জান্নাত। বাগানটা কি? ওই বাগানটা জান্নাত। ওই বাগানের ভিতরে বিশাল লম্বা একটা গাছ ছিল। ওই গাছটা হলো, ওই গাছের নিচে যে বৃদ্ধ বসেছিল ওই বৃদ্ধটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার ওই ইব্রাহিম আলাইহিস সালামের চাতর পাশে যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করেছিল, ওই ছোট ছোট বাচ্চারা হলো এই পৃথিবীর জমিনে যে সমস্ত হিন্দু মানুষের ছেলে পেলে মারা যায় ছোট অবস্থায়, যত মুসলমান মানুষের বাচ্চা ছোট অবস্থায় মারা যায়, এই সমস্ত বাচ্চাগুলাই হলো তারা। এখন একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, হিন্দু মানুষের ছেলে পেলে কেন জান্নাতে যাবে? এটা প্রশ্ন আসতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, রসুলের একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটি মানুষ ইসলামের ভিতরে জন্ম নেয়। হিন্দু কন, কাফের কন, গারো কন, রাবা কন, খ্রিস্টান কন, সাঁওতাল কন, যত প্রকারের মানুষ আছে পৃথিবীতে, যখন তারা জন্মগ্রহণ করে কি হয়ে? মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু বাপ দাদার ধর্ম পেয়ে তারা ধর্ম পাল্টে দেয়। ইসলাম থেকে বাপ দাদা যে ধর্ম আছে ওই ধর্ম তারা অবলম্বন করে, কিন্তু যখন ছোট অবস্থায় মারা যায় তারা সব জান্নাতি। তো এই যে বৃদ্ধ বলে যে ছোট ছোট বাচ্চারা আছে এরা হলো জান্নাতি। আর ওই যে একজন ব্যক্তি যে লোহা দিয়ে আগুনকে উত্তেজিত করতেছে, ওই মানুষটা হলো কোনো মানুষ নয়, ওই মানুষটা কোনো এই পৃথিবীর কোনো মাখলুক নাই, ওটা হলো জাহান্নামের ফেরেশতা মালিক। আগুনকে উত্তেজিত করতেছে, সেটার নাম কি? মালিক ফেরেশতা। আল্লাহর নবী বলেন, আমি যে ঘরের ভিতরে গেলাম, যে ঘরের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো, ওই ঘরটা হলো জান্নাতের একটা ঘর। আর ওই জান্নাতের ঘরটা হলো নিম্ন শ্রেণীর জান্নাত। ওর ভিতরে পুরুষ রয়েছে, ওর ভিতরে মহিলাও রয়েছে, এবং ওর ভিতরে বাচ্চারাও রয়েছে। সব মানুষের ভিতরে যারা পরহেজগার তারাই ওই ঘরের ভিতরে তাদের স্থান। দ্বিতীয় নম্বরের যে ঘর, ওই ঘরের চাইতে যেটা উত্তম ঘর, ওই ঘরের চাইতে যেটা ভালো ঘর, ওই ঘরের ভিতরে আমি দেখতে পেলাম ওখানে 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো জওয়ান, আর এক শ্রেণীর লোক হলো বৃদ্ধ। তার মানে আল্লাহর নবীকে বলা হলো, হে রাসূলুল্লাহ, ওই ঘরটা হলো হাই কোয়ালিটির জান্নাতের ঘর, ওই ঘরটা হলো হাই কোয়ালিটির জান্নাতের ঘর। ওই ঘরের ভিতরে এই যে 2 শ্রেণীর লোককে আপনি দেখতে পেলেন, ওর ভিতরে যারা জওয়ান ছিল, ওই জওয়ানগুলা হলো পৃথিবীর জমিনে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে। আর যারা বীরদু ছিল তারাও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তার মানে সুহাদা লোকেরাই ওই ঘরের ভিতরে তাদের স্থান হবে। সুবহানাল্লাহ। আরে মানুষ ভাই, ইমানের দিকে এত কমজোর হয়ে গেছে আমরা। আরে দান তো করি না, নামাজের তো কোনো খবরই নাই। কত কত সময় ছোট পোলাহান্ডায় না জামাতে খাড়াই করার লাগে যে তুই থাক আমি নামাজ পড়াই, এরকম পরিস্থিতি। আর মুখ দিয়ে সুবহানাল্লাহ পড়বেন এটাও পড়তে পারেন না। আরে ভাই, পৃথিবীর জমিনে কার নিঃশ্বাস দিয়ে চলতেছেন? আল্লাহর দেওয়া যে হাত দিয়ে আপনি লড়াচড়া করতেছেন, জিনিস ধরতেছেন, হাতটা কার? আল্লাহর দেওয়া। যে পাও দিয়ে চলতেছেন, পাওটা কার? আল্লাহর দেওয়া। তাহলে আপনার কি? কিছুই না। তো যদি আপনার কিছুই না, যে মহান আল্লাহর জমিনে আপনি চলতেছেন, আল্লাহর দেওয়া জমিনের ভিতরে দানের আবাদ করে আপনার জীবন অতিবাহিত করতেছেন, আল্লাহর দেওয়া সব দিয়ে আপনি পৃথিবীতে চলতেছেন, আর এই আল্লাহর ইবাদত আমি কেন করতে চাই না? যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। যেহেতু বক্তা মঞ্চে অনেক সময় ধরে আসছে, তো আসলে দেখেন, কথা যে সারা দিন বললেই মানুষ পরহেজগার হবে, মানুষ ইমানদার হবে, এটা কিন্তু শর্ত না ভাই। শর্ত কি? যে দিলের ভিতরে একটা কথা আপনি শোনেন না কেন, ওর প্রতি অগ্রসরিত হতে হবে, ওর প্রতি ধাবিত হতে হবে, আল্লাহর প্রতি ভয় আনতে হবে।
বাইনার রুজুই ওয়া বাইনাল খাউফ, আল্লাহর কাছে আশাবাদী হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই দুইটার মাঝামাঝি আমাদের আপনাদের থাকতে হবে। বাইনা রুজুইল জান্নাহ অবাইনা খৌফিন নার, জান্নাতের আশাবাদী হতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, তাহলে সে মানুষ প্রকৃত মুমিন হবে। তো যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ যেন অন্তত দূরদারাজ থেকে যারা রাতের অন্ধকারে নিজের মূল্যবান আরামের ঘুমকে পদদলিত করে দিয়ে এই মজলিসে এসে কোরআন এবং সুন্নাহর কথা শুনতেছেন, আপনাদের জন্য আমার আন্তরিকতার শুভেচ্ছা এবং অনেক অনেক শুকরিয়া। আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি, হে আল্লাহ গো, এতদিন যা করেছে অন্তত আজকে এই মজলিসে আসার জন্য আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের জন্য তাদেরকে কবুল করে নাও, বলি আমিন। যারা আমিন বলেন নাই তারা হয়তো ভাবতেছেন যে আমি জান্নাতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে, ভাবতে থাকেন। আর দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবন অতিবাহিত করব তুমি বাঁচিয়ে রাখবে, অতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন। আর তৃতীয় নম্বর কথা হলো, দেখেন ভাই, এটা হলো একটা প্রতিষ্ঠান, খুবই মূল্যবান একটা জিনিস। ইসলামটা কার উপরে জীবিত আছে জানেন? আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী তো মরে যাব, নবী থাকবো না। যেরকম বাপের ওয়ারিস হয় ছেলে, ছেলের ওয়ারিস হয় তার ছেলে, কিন্তু নবীদের ওয়ারিস হয়েছে উলামাগণ। কিসের ওয়ারিস? ধন সম্পত্তির ওয়ারিস না, তারা ওয়ারিস হলো ইলমের ওয়ারিস, দ্বীনের ওয়ারিস। তো পৃথিবীতে আলেম আসবে, এই ইসলামটাকে টিকিয়ে রাখবে, জীবিত রাখবে। তো পৃথিবীতে আলেম সৃষ্টি হয় কোত্থেকে ভাই? মায়ের পেটে থেকে জন্ম হয়ে আসে, আলেম হয়ে আসে? কথা বলে না কেন? মায়ের পেটে থেকে আলেম হয়ে আসে, হাফিজ হয়ে আসে। ইমাম বুখারী কোথার থেকে আসছেন? মায়ের পেটে। উনি ইমাম বুখারী মায়ের পেটে থেকে হয়ে আসছেন? আসেননি। পৃথিবীতে এই ক্ষুদ্র ক্ষুদ্র মাদ্রাসায় পড়ে 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 তিনি মুহাদ্দিসিন হয়েছেন। ইমাম মুসলিম কোথার থেকে আসছেন? তিনি মায়ের পেটে থেকে আসছেন এমনি, মানে একেবারে অজ্ঞ হয়ে, কিছুই জানে না। আরে ভাই, কিছু জানা তো দূরের কথা, এমন কি সে ন্যাংটা হয়ে পৃথিবীতে এসেছিলেন। আমরা সবাই পৃথিবীতে ন্যাংটা হয়ে এসেছি। পৃথিবীতে যত আলেম উলামা দেখেন, কেউ মায়ের পেটে পড়াশোনা করে আসে না। সকল মানুষ এই ক্ষুদ্র ক্ষুদ্র মাদ্রাসায় পড়ে 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 বিজ্ঞ আলিম হয়ে আজকে ইসলামটাকে জীবিত রেখেছেন। তো এটা একটা অনেক বড় খুঁটি। এই মাদ্রাসা যদি পৃথিবীতে থাকে তাহলে ইসলাম থাকবে। কেন? কারণ মাদ্রাসা যদি থাকে তাহলে আলেম পৃথিবীতে সৃষ্টি হবে, আর আলেম যদি পৃথিবীতে সৃষ্টি হয় তাহলে ইসলামটাকে থাকবে, ইসলামটাকে জীবিত রাখবে। তো মাদ্রাসা নাই, কোনো আলেম নাই, তো আলেম নাই, তো পৃথিবীতে দিন নাই, কাফের মুশরিক পৃথিবীতে বেড়ে যাবে। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ করি, যদি পাও ধরা লাগতো পাই ধরতাম, কিন্তু পাও ধরা নিষেধ। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, খুবই অন্তর থেকে দোয়ার সাথে আশাবাদী হয়ে বলি, আপনারা ইনশাল্লাহ এই মাদ্রাসাগুলোর দিকে আপনারা ধ্যান দেন, লক্ষ্য করেন, ধাপিত হন। এই মাদ্রাসার জন্য কি জানি সারা জীবন নামাজ না পড়ার পরেও কে জানি আল্লাহ একটা ভালো কাজের জন্য আপনাকে জান্নাতে দিতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই এই সমস্ত কথা, যে কথা আজকে এখানে বলা হলো, এর ভিতরে যেটা আমলযোগ্য, সেই আমলযোগ্য জিনিসগুলোকে যেন আল্লাহ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।